এবং আজকে যে সকল সুশীলরা বিএনপিকে প্রশংসা করতে দেখতেছি, আমার তো রীতিমতো ভয় লাগতেছে। এই সুশীলরা কিন্তু তারেক রহমানকে চোর বানাইছে। যে সকল সুশীলদেরকে আজকে বিএনপির মঞ্চে বড় বড় ওয়াজ মাহফিল করতে দেখতেছি, এই সুশীলরা কিন্তু তারেক রহমানদের পিটানি খাওয়ার ব্যবস্থা করছে। এই সুশীলরা কিন্তু বড় বড় পত্রিকাতে দিনের পর দিন, মাসের পর মাস বয়ান তৈরি করে লেজিটিমেসি ক্রিয়েট করছে যে খালেদা জিয়ার মতো মানুষকে জেলে নেওয়া যায়, ওরে এক কাপড়ে লাথি দিয়ে ঘর থেকে বাইর করে দেওয়া যায়। এই সুশীলরা কিন্তু করছে। ফ্রাস্ট্রেটিং হচ্ছে যে বিএনপি লিডারশিপ সিম্পলি ইন স্টেট অফ অবলিভিয়ন, তারা ভুলে গেছে বিস্মৃতিতে। এবং এটা হইলো বেশি ডেঞ্জারাস, কারণ যারা আগামী দিনে গভর্নমেন্টে আসবেন প্রিটি লাইকলি তারা যখন এই স্টেটের শত্রু মিত্র প্রশ্ন ভুলে যায়, এইটা হচ্ছে প্রত্যাশা প্রাপ্তির আলোচনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে তারা এই অ্যাডমিনিস্ট্রেশনকে যে ভাষায় কথা বলছে, বলা দরকার ছিল, সেইটা সুশীলের ভাষা হয়ে যাচ্ছে। গুড ফেইথে করতেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু এই জন্য আমরা বোধ করছি যে বাংলাদেশে যদি ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনকে কোনোভাবে অ্যাপ্রিসিয়েট করতে হয়, তাহলে ওটা অ্যাপ্রিসিয়েট করা শুরু করতে হবে যে ওই জায়গা থেকে যে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল, হয় নাই। বাংলাদেশে একটা গৃহযুদ্ধ হওয়ার কথা ছিল, হয় নাই। এন্ড দেন অন হোয়াট শুড হ্যাভ বিন ডান, কি কি করবার সুযোগ ছিল, কি কি করা যেত, সে আলোচনাটা শুরু হইতে পারে। তারপরে প্রথম কথা দেখেন যে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে একটা ডিসিপ্লিন ফিরে এসেছে, প্রিটি লাইকলি। এক্সপেকটেশন হতো না। ব্যবসায়ী বিজেপির প্রতিনিধি এখানে আছেন ভাই, ওনারা তো বলবেন। ওনার ব্যবসায়ী ভাইদের কাছ থেকে আমি কখনোই মানে কান্নাকাটি ছাড়া আমি বেশি কিছু শুনি নাই। বরাবরই ভাই এটা নাই, ভাই ওইটা নাই, ভাই এটা দেন, ভাই ওইটা দেন, আরো বেশি দেন, আরো বেশি গ্যাস দেন, আরো বেশি তেল দেন, কোনো সমস্যা নাই। এটা স্টেটের সাথে কন্টিনিউ স্টেক হোল্ডার নেগোসিয়েশন চলবে নাগরিকের জায়গা থেকে, এটা নাথিং রং উইথ ইট। কিন্তু বাংলাদেশে প্রতিদিন আপনার গড়ে ৩৫০০ কোটি টাকা করে লুটপাট হয়েছে গত ১৬ বছরে। আপনি যদি শুধু শ্বেতপত্রে বাংলা টাকায় ভাগ করেন, বাংলাদেশে এখন তো কোনো লুটপাট হইতেছে না।